বা পিঁপড়ে দেবতাদের ঋষি আগে, হ্যাঁ, তা তুমি দেবতাদের ঋষি, তুমি সদা সর্বদা নারায়ণ নারায়ণ করো, ভগবানকে এত ভালোবাসো, খেতে কি, ঘুমোতে কি, শুতে কি, পথ চলতে কি, তুমি নারায়ণ নারায়ণ নারায়ণ। আচ্ছা বলো তো, আমার মনে দুটো প্রশ্ন জেগেছে। ভগবানকে ডাকলে পরিণামে তার কি হয়, আর ভগবানের নামের মাহাত্ম্যটা কি? কি গো মা, কি প্রশ্ন করলো দুটো? ভগবানকে ডাকলে পরিণামে তার কি হয়, আর ভগবানের নাম যে করব এই নামের মাহাত্ম্যটা কি? নারদ বলছে এর উত্তর আমার জানা নেই, এর উত্তর জানতে গেলে একমাত্র আমার বাবা জানবে। আমি বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে এসে আর তোমাকে বলছি। ছুটতে ছুটতে চলেছে নারদ বাবার কাছে। নারদের পিতা কে বাবা? ব্রহ্মা। ব্রহ্মা তো এবার ব্রহ্মার কাছে গিয়ে বলছে, পিতা গো, আমি গিয়েছিলাম মর্তধামে, এক সাধবা মা দুটো প্রশ্ন করেছে, ভগবানকে ডাকলে পরিণামে তার কি হয়, আর ভগবানের নামের মাহাত্ম্যটা কি? আমি তো বলতে পারিনি। ব্রহ্মা বলছে, শোনো নারদ, আমি চতুর্মুখে সদা সর্বদা নাম করি ঠিকই, কিন্তু ডাকলে কি হয় আর নামের মাহাত্ম্য কি, এর উত্তর আমার জানা নেই। তাহলে জানবে কে? শোনো, চলো তোমাকে সঙ্গে করে নিয়ে আমি যাই। কোথায়? জানবে একমাত্র বৈষ্ণবের শিরোমণি। বাবা বৈষ্ণবকে, হ্যাঁ, বৈষ্ণব হলো মহাদেব। তাহলে মহাদেবকে সবাই চেনেন তো? চেনেন না? মহাদেবকে আবার চেনে না? কোন মহাদেবের কথা বলছি আজকে? ভোলানাথ, শিব, শঙ্কর, মৃত্যুঞ্জয়। তা সেই ভোলানাথ থাকে কোথায় মা? ভোলানাথ থাকে কোথায়? হ্যাঁ, শুধু কৈলাসে নয়, ভোলানাথের প্রিয় জায়গা হলো শ্মশান, তাই না? তাই সেই ভোলানাথ থাকে শ্মশানে। আর ভোলানাথের বাহনটা কি? ভোলানাথের বাহন কি? ষাঁড়। ষাঁড় দেখেছেন আপনারা? আপনাদের এই এলাকায় ষাঁড় আছে? আমি ষাঁড় দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি। আপনাদের যেরকম যেরকম বলবো একটু নিয়ম মেনে দেখে দেখবেন, কোনোদিন না কোনোদিন ষাঁড় দেখতে পাবেন। ষাঁড় কোথায়? ধরুন বৈশাখ জ্যৈষ্ঠী মাসে প্রচণ্ড গরম, ভিড়, বাসে উঠেছেন, প্রচণ্ড বাস, এই রাস্তায় ধরুন বাস ছাড়া যায় না, বা ট্রেনে উঠেছে। সব থেকে ভালো কথা ট্রেনের কথা বলি। ট্রেনে উঠেছেন, সবারই কষ্ট হচ্ছে, দম হাঁসফাঁস করছে, কারণ প্রচণ্ড গরমে পা রাখার জায়গা নেই। তার ভিতরে এক একজন উঠেই শুরু করে দেয়, সরে যাও, সরে যাও, করে না? সবার কষ্ট হচ্ছে, তার যেন এক্সট্রা কষ্ট হচ্ছে। তার মানে বুঝে নিতে হবে ওই মানুষটা আগের জন্মে ষাঁড় হয়ে সবার ঘুঁততো, মানবী জন্মে পেয়ে সেই ষাঁড়ের স্বভাবটা বদলায়নি, হ্যাঁ, এখনো ঘুতিয়ে যাচ্ছে। তাহলে জগৎ মাঝে অনেকে অনেক রকমের ভক্ত আছে। দেখুন, এইবার ভোলানাথের কাছে যাবে, কিন্তু ভোলানাথের প্রিয় কেন শ্মশান? জানেন কি ভোলানাথের প্রিয় কেন শ্মশান? ভোলানাথ নিজে শ্মশান উৎপত্তি করেছে। আগে তো শ্মশান ছিল না, বলতে গেলে আবার অনেক ঘটনা বলতে হবে। আগে তো শ্মশান ছিল না, ভোলানাথ শ্মশান উৎপত্তি করেছে। কেন না, ওই যে বলবো কি, বলতে গেলে লীলাটাও শেষ হবে না, 1 ঘন্টা মাত্র টাইম নাকি, এদিক থেকে বলে দিচ্ছে 1 ঘন্টা টাইম। যাই হোক, একটুখানি বলি, ভক্তদের মাঝে এসছি, শ্মশান উৎপত্তি হয়েছে। আর এই যে আমরা লাল সিঁদুর পরে বসে আছি, এই সিঁদুরের উৎপত্তিও কিন্তু ওই ভোলানাথই সৃষ্টি করেছে। কি করে? যখন আমার মহামায়া নারায়ণের কাছে গিয়ে, ভগবানের কাছে গিয়ে বললেন, হে দয়াময়, তুমি তো সবার উপরে, তা এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি আমার পুত্র হলো, তাহলে আমি যদি ওদের মা হলাম, তাহলে এই আমার স্বামীকে আমি কি কলঙ্কিনী? আমার স্বামীকে
তখন অনন্ত শয্যায় নারায়ণ বলেছিল, তোমার 3টে ছেলের কাছে তুমি গিয়ে স্বামীর দাবি চাও, ওরাই তোমার কলঙ্কিনী নাম ঘুচিয়ে দেবে। গেল ব্রহ্মার কাছে, শোন বাবা, তুই তো আমার বড় ছেলে, আমার মনের বড় কষ্ট, তুই জুড়াবি? বলো মা কি হয়েছে? তুই আমার স্বামী হ। ছি 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 ছি, কথা শোনাও পা। ব্রহ্মা বললেন, তুমি আমার মা, স্বামী হব কি করে? বললেন, তাহলে তুই যখন হবি না, আমি দেখি যাই, আমি বিষ্ণুর কাছে যাই। বিষ্ণুর কাছে ওই একই কথা বলল। বিষ্ণু বললেন, না, তুমি আমার মা হও, মায়ের কেউ স্বামী হতে পারি না, আমরা সন্তান। অবশেষে গেল ছোট ছেলে মহেশ্বরের কাছে, বাবা তুই পারিস না আমার এই কলঙ্কের হাত থেকে রেহাই দিতে? তুই পারিস না বাবা, তুই আমার স্বামী হতে পারিস না? ভোলানাথ বললেন, মহেশ্বর বললেন, আমি হতে পারি, তবে এ জন্মে হবে না। শোনো মা, আমার শর্ত তোমায় মানতে হবে, তবে আমি তোমার স্বামী হব, তুমি আমার স্ত্রী হবে। 108 বার তোমাকে জন্মগ্রহণ করতে হবে, আর 108 বার তোমাকে মৃত্যুবরণ করতে হবে। বললেন, বেশ তাই হবে, তাহলে প্রমাণ কি রাখবে তুমি যে জন্ম নিয়েছো? ভোলানাথ বললেন, তুমি যতবার জন্ম নেবে, মৃত্যু নিতে যাওয়ার আগে আমি তোমার কণ্ঠিটা কেটে রাখবো। ওই জন্য মেয়ে ছেলেদের, আমাদের বাবা মেয়েদের কণ্ঠি নেই, ওই কণ্ঠিটা কেটে রেখেছিল 108 বার। এইবার তাহলে 108 বার জন্ম নিয়েছি। মহামায়া বললেন, আমি 108 বার জন্ম নেব, তোমাকেও 108 বার জন্ম নিতে হবে। বললেন, বেশ তাই হবে। মহেশ্বরও 108 বার জন্ম নিয়েছি, আর ওই মহামায়া মহাদেবের ওই মুন্ডু কেটে নিজের গলায় মুন্ডুমালা করে দিয়েছিল। তো যাই হোক, এইবার যখন কাটাকাটি হয়ে গেল, 108 বারের পরের 109 বারের বারে যখন বিয়ে দেবে, ব্রহ্মা বললেন, আমি পুরোহিত সাজব। বিয়ে দিতে যাবে, ঠিক সেই সময় ভোলানাথ বললেন, হবে না। কেন? কারণ মহামায়া এখন অসুচি, দেহগুলো পড়ে আছে, দেহগুলো এখন সৎ কাজ হয়নি। তখন তো শ্মশান ছিল না, তাহলে দেহ সৎ কাজ হবে কি করে? ভোলানাথ সঙ্গে সঙ্গে নিজের উড়ু চালা করলেন। উড়ু চালা করে, ওই উড়ু চালা করে শ্মশান উৎপত্তি করলেন। আর যখন উড়ু চালা করে, তখন উড়ু থেকে 1 ফোঁটা রক্ত পড়ে, তার থেকে আমার মায়েদের মাথার সিঁদুর হয়েছিল। যাই হোক, আরেকটা সিঁদুর, 2 রকম সিঁদুর কিন্তু মায়েরা পরে, একটা বিহারি মায়েরা পরে মেটে সিঁদুর, আর একটাই লাল সিঁদুর। তাহলে ভোলানাথের উড়ু কেটে হয়েছিল আমাদের ওই মেটে সিঁদুর, আর লাল সিঁদুর এটা রক্তবিদ্যাসুরের, আবার অনেক বড় ঘটনা। যা এইবার উড়ু কেটে শ্মশান করে যখন মায়ের দেহগুলো দাহন করা হলো, সেই ছাই ভস্য নিয়ে সর্বপ্রথম ভোলানাথ অঙ্গে লেপন করে নিল। ওগুলো মায়ের দেহের ছাই ভস্য। তাই বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আর ওই যে ও মায়েরা, ওই যে 100টা যে সৎ ছিল না, 108টা দেহ দাহ করে নাভিগুলো তো পড়ে না, সেটা বলতে ভুলে গেছি, সেইগুলো নিয়ে এই জলে ভাসিয়ে দিল। তার থেকে 108টা পদ্মফুল হয়েছিল, যেটা রামচন্দ্র অকাল বোধনের সময় ওই 108টা পদ্মফুল দিয়ে মাকে পুজো করেছিল। তাই বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, তাই গৌর হরি বল হরি বল, বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, বাবা বুড়ো শিব গো। উলো ধরে উলো ধরে শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, আর শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, আরে শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। যাই হোক, এই যে ভোলানাথ এসেছি আমরা দুজনে, 2 বাপ বেটা। কেন জানো? বলে কেন? তুমি তো বৈষ্ণবের শিরোমণি। তা আমাদের এই নারদ মর্তধামে গিয়েছিল, একজন মা 2টো প্রশ্ন করেছে।
ভগবানকে ডাকলে পরিণামে তার কি হয়, আর ভগবানের নামের মাহাত্ম্য কি? ভোলানাথ বললেন, আমার নাম করার দরকার নাম করি, ধ্যান করার দরকার করি। এর উত্তর আমি জানি না। তাহলে জানবে কে? জানবে একজন। সে কে বাবা? যার নাম সেই জানবে। তাহলে যেতে হবে কোথায়? আমাদের বৈকুণ্ঠ ধামে নারায়ণের কাছে। এইবার তিনজনে ঢেকি পৃষ্ঠে আরোহণ করি নারায়ণের কাছে গিয়েছে। প্রণাম প্রভু। একই তোমরা সবাই আমাদের কাছে দলে বলে এসছো, কি ব্যাপার? আমাদের স্বর্গরাজ্য কি কোনো দৈত্য আক্রমণ করেছে? ব্রহ্মা বলছে, না প্রভু, দৈত্য আক্রমণ করেনি, তবে এক সদবা মা আমাদের সবাই টনক নড়িয়ে দিয়েছে। নারদ মর্তধামে গিয়েছিল, এক সদবা মা দুটো প্রশ্ন করেছে, ভগবানকে ডাকলে পরিণামে তার কি হয়, আর ভগবানের নামের মাহাত্ম্যটা কি? যেই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে কথাটা শুনে নারায়ণ মৃদু হেসে বলছে, শোনো শোনো ব্রহ্মা, শোনো নারদ, শোনো ভোলানাথ, আমি মুখে কতটা বর্ণনা করব, তার থেকে আমি তোমাকে নিয়ে যাব আমার সেই ভক্তের বাড়িতে। চলো, আমি হাতে কাজে প্রমাণ দেখিয়ে দেব, তোমরা নিজেরাই প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাবে। আমাকে ডাকলে পরিণামে তার কি হয়, আর আমাকে ভজন করলে আমার নামের মাহাত্ম্যটা কি তোমরা জানতে পারবে। এইবার চারজনে আসছে বাবা। কোথায় আসছে? মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। মাঝখানে বয়ে চলেছে শ্রী যমুনা, একাধারে বৃন্দাবন আর একাধারে অবন্তীনগর। আর ওই অবন্তীনগরে বাস করে আর কেউ নয়, সে হলো শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু, নাম হলো তার শান্তিপন মুনি। জগতে তো অনেক ভক্ত দেখেছেন, আপনারাও তো ভক্ত হয়েছেন, কিন্তু এই ভক্তের কথাটা ভালো করে আস্বাদন করে দেখুন, এ কেমন ভক্ত। প্রত্যেক দিন শান্তিপন মুনি ব্রহ্ম মুহূর্তে স্নান করে আসে। ব্রহ্ম মুহূর্ত কখন বাবা? সূর্যদেব ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে পূর্বে ব্রহ্ম মুহূর্তে স্নান করে ঠাকুর ঘরে প্রবেশ করে সর্বপ্রথম কি বলে জানেন? মঙ্গল ময় হরি শ্রীমধুসূদন, কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে, আধার গগনে, কবে দীপ শিখা জ্বালবে, মঙ্গল ময় হরি শ্রীমধুসূদন, কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে, আধার গগনে, কবে তুমি দিবে শিখা জ্বালবে জ্বালবে, কবে তুমি দিবে শিখা জ্বালবে, মঙ্গল ময় হরি শ্রীমধুসূদন, কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে,
গগনে কবে তুমি দীপশিখা জ্বালবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কবে তুমি দীপশিখা জ্বালবে আকুল অন্তরে ডাকি গো বারে বারে আকুল অন্তরে ডাকি গো বারে বারে আহায়া আকুল অন্তরে ডাকি গো বারে বারে আকুল অন্তরে ডাকি গো বারে বারে কবে তুমি আসবে গো মম হৃদয় সিংহাসনে কবে তুমি আসবে গো মম হৃদয় বৃন্দাবনে আমি অভাজন না জানি ভজন আমি অভাজন না জানি পূজন মনে বলে তবু তুমি আসবে মঙ্গল হয় হরি শ্রী মধুসূদন কবে তুমি আসবে গো মম হৃদয় বৃন্দাবনে আধার গগনে কবে তুমি দীপশিখা জ্বালবে জ্বালবে কবে তুমি দীপশিখা জ্বালবে দয়ামা আমি তোমার কাছে টাকা চাই না প্রভু আমি তোমার কাছে পয়সা চাই না প্রভু আমি তোমার কাছে তালার উপর তালা বাড়াতে চাই না আমার এই পর্ণকুঠির অনেক ভালো তবে আমি এই ব্রহ্মমূর্তি স্নান করে তোমার ঘরে এসেছি কিছু চাইতে চাওয়া তো আমার আছে তুমি যদি ভক্তের ভগবান হও তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী যদি হও দেবে প্রভু সকাল হলে আমার দরজায় তুমি একজন অতিথিকে এনে দিও দেখুন মায়েরা দেখুন বাবারা চাওয়াটা কাকে বলে কি চাইলো আমরা অনেক বাড়িতে অতিথি দরজায় এলে দরজা খুলতে চাই না বৈষ্ণবে দরজায় এলে 10টা টাকা দিতে চাই না আর সন্দীপনমণি চাইলো আমি অনেক কিছু চাই না প্রভু তুমি দয়া করে কৃপা করে আমার দরজাতে একটা বৈষ্ণব এনে দিও একটা অতিথি এনে দিও ভগবানের কাছে যদি কেউ এমন করে চায় বাবা আমার ভগবান কিন্তু তার আশা পূরণ করে কারণ ভক্ত তো সবাই হতে পারে না ভক্ত হওয়া শক্ত রে ভাই গুরু রইল বসে গাছের ফল গাছে রইল তার বোটা গেল খুশি জগতে তুমি অনেক ভক্ত পাবে কিছু কিছু ভক্ত আছে সকাল হলে ঠাকুর ঠাকুর মানি না আগে চায়ের গ্লাসটা নিয়ে বসে কিছু কিছু ভক্ত আছে আগে সকালবেলা প্রভুকে ঠাকুরকে কিছু নিবেদন না করে নিজেরা সেবা করে না আবার কিছু কিছু ভক্ত আছে জগতে দেবে দুটো নকল দানা আসল নয় নকল ভগবানের বেলা নকল আমরা খাবো আসল দেবে দুটো নকল দানা কি দুটো বাতাসা বেলা 2টো বেজে যাচ্ছে
তা ভগবানের কাছে চাইলে আমার ভগবান দেয় না। যে বলে যা ভগবান নেই তার কাছে ভগবান নেই। আপনাদের কাছে একটা সত্যি কথা আমি বলে যাই, আজকের এসেছি যখন আমার ভজনের কথা আপনাদের কাছে বলে যাই, যদিও আপন ভজন কথা না কইও যথা তথা বলতে নেই, তবু আপনাদের মতো ভক্তের কাছে এসেছি। তো বাড়ি তো বেশি দূর নয়, যদি কোনো ভক্ত যান দেখতে পাবে। গ্রামে আমার বিয়ে হয়েছিল, মগরাহাটে আমার বাপের বাড়ি, ওই উস্তি থানায় আমার বিয়ে হয়েছে। তখন তো ফোন ছিল না, যারা বায়না করতে আসতো হাওড়া, হুগলি, বর্ধমান, সবাইকে নিজে হাতে রন্ধন করে আমি সেবা দিতাম। তারা শুধু বলতো, মা প্রণতি তোমার এত ভিতরে কেন বাড়ি? গাড়ির যোগাযোগটা খুব বিশ্রী, ঠিকমতো আসা যায় না, পৌঁছানো যায় না, তুমি একটু টাউনে যেতে পারো না? আমি তখন বলতাম, বাবা আপনারা আশীর্বাদ করুন, আপনাদের আশীর্বাদে আমি নিশ্চয়ই একদিন যাব। কল্যাণপুর স্টেশনের পাশে আমি যেদিন ঘর করে গৃহপ্রবেশ করি, ভক্তদের আশীর্বাদে যেদিন গৃহপ্রবেশ হয়, আমার গুরুদেব হলেন পণ্ডিত নিমাই মিত্র, তিনি আজ 2 বছর হয়েছে দেহ রেখেছেন। উনি আমার বাড়িতে ভাগবত পাঠ করতে এসেছিলেন, 350 ভক্ত সেবা দিয়ে ব্যবস্থা করেছিলাম। হঠাৎ সেই দিন, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না, 8 থেকে 10 জন মেয়ে ছেলে, তারা একটা গোপালকে কোলে নিয়ে ঢাক ঢোল পিটিয়ে শাঁখ কাঁসা বাজিয়ে আমার বাড়ি খুঁজে খুঁজে আসছে। আমাদের আত্মীয়দের বলল, এটা কি প্রণতি মিদ্যা মণ্ডলের বাড়ি? সবাই বলল হ্যাঁ। বলছে একটু ডেকে দাও। আমি যখন এসে দাঁড়ালাম, জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? বলছে এই নাও তোমার গোপালটাকে তুমি নাও। আমি অবাক হয়ে গেছি, আমার গোপাল? কি করে আমার গোপাল হলো? বলে গোপাল আমাদের স্বপ্ন দিয়েছে, আমরা তো গোপাল ভক্ত নই, গোপাল আমাদের স্বপ্ন দিয়েছে যেখানে প্রণতি মিদ্যা মণ্ডল গৃহ নির্মাণ করছে, আজকে তাদের গৃহপ্রবেশ, আমাকে কিনে নিয়ে তার বাড়িতে দিয়ে আয়। দেখুন ভগবানকে ভালোবাসতে পেরেছি কি আমি জানি না। যখন এই কথা বলে গোপালটাকে আমার কাছে দিয়েছি, আমি তখন একটা কথা গোপালকে জিজ্ঞাসা করেছিলাম, গোপাল আমি শুনেছি তোমাকে নিয়ম করে স্নান করাতে হয়, আমি শুনেছি তোমাকে নিয়ম করে সেবা দিতে হয়, আমি শুনেছি তোমাকে নিয়ম করে ঘুম পাড়াতে হয়। তা আমি তো চাবি তালা মেরে কীর্তনে বেরিয়ে যাব মাসের পর মাস, তুমি আমার ঘরে কেন এসেছো দয়াল? তো যেদিন আমি থাকবো সেদিন আমি তোমার কর্মগুলো করব, কিন্তু যেদিন আমি থাকবো না সেদিন তুমি নিজে আমার ঘরে থাকবে, নিজে নিজে স্নান করবে, নিজে নিজে প্রসাদ খাবে, নিজে নিজে ঘুমাবে, আমার অপরাধ তুমি নিও না। সব থেকে এই গোপালের কথাটা কেন বললাম জানেন? 2022 সালে হঠাৎ একটা ডাক্তারের আল্ট্রাসোনোগ্রাফি প্রেসক্রিপশান পেয়ে, আল্ট্রাসোনোগ্রাফি পরে আমার 2টো রোগ ধরা পড়লো, বললো ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আমি কেন গোপালকে বলছি, ভগবানকে ডাকলে ভগবান সাড়া কেন দেয়? আমি তার জাজ্জল্য প্রমাণ, আমি ডাকতে পেরেছি কি আমি জানি না। যখন বললেন 2টো অপারেশন করতে হবে, জ্যৈষ্ঠ মাসে আমার 20 পালা কীর্তন তখন বাকি, অসুস্থ হয়ে পড়েছি। আমার স্বামী বললেন অপারেশন যদি করতে হয় এখানে করব না, আমি ভেলোরে করব, কারণ তুমি নাচানাচি করো, আনন্দ করো, তাই ভেলোরে নিয়ে যাবে বলে টিকিট কাটতে গেছে বারুইপুরে। আমি বদনটা মলির করে বসে আছি, হঠাৎ একটা ফোন এলো, আপনি কি প্রণতি মিদ্যা মণ্ডল? আমি বললাম হ্যাঁ। বলছে কংগ্রাচুলেশন, আপনি জি বাংলায় দিদি নাম্বার 1-এ যে 2 মাস আগে অডিশন দিয়েছিলেন, আপনি সিলেক্ট হয়েছেন, সোমবার খেলতে হবে, আজকে তো শনিবার, সোমবার আপনি খেলতে পারবেন? আমি আমার স্বামীকে ফোন লাগিয়ে বললাম তুমি চলে এসো, যদি আর ফিরে না আসি আর তো খেলা হবে না। অনেকে আশা করে দেয় কিন্তু চান্স পায় না, তা আমার গোপাল যখন কৃপা করেছে আমি খেলে যাব। সব থেকে বড় কথা, আমি যখন জি বাংলায় দিদি নাম্বার 1 খেলে ভেলোরে যাই, আশ্চর্য হয়ে যাবেন, যখন অপারেশন করে আমাকে বেডে দেওয়া হলো,
সর্বপ্রথম আমি যখন পৃথিবীর আলো আবার দেখি, জ্ঞান ফেরার পর আমি প্রথমে কি দেখি জানে? আমার ওই বেডের পাশে আমার গোপাল, আর কল্যাণপুরে বদ্রীনাথের থান তো বিখ্যাত আপনারা জানেন, আর ওই বাবা বদ্রীনাথ দুজনে যেন হাত বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। তাই আমি কতটুকু ভগবানকে ভালোবাসতে পেরেছি জানি না। আপনাদের চরণ ধরে বলে যাই, 24টা ঘন্টা আমাদের হাতে আছে, 23 ঘন্টা সংসার করুন, 1টা ঘন্টা কৃষ্ণ বলে কাঁদুন, 1টা ঘন্টা ভগবানকে ভজুন। সংসারে যাদের জন্য এত অক্লান্ত পরিশ্রম করছে তারা কিন্তু একটু ক্লু পেলেই আপনাকে আঘাত করবে, কিন্তু ভগবান কোনোদিন আঘাত করে না। তিনি সুখেও থাকে, দুঃখেও থাকে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে ছাইরি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাই রে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তুমি যে সবার হৃদয়ে থাকো প্রভু, তোমায় দেখতে আমি তাই গৌর হরি বল, হরি বল। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তাই ভক্তের মনোবাসনা আমার ভগবান পূরণ করেন। ওমা 2 মাস পরে থেকে আমি কীর্তন করছি, আমার কোনো অসুবিধা হয়নি, কারণ আমি জানি আমার ভগবান আমার পাশে আসছে। এখানে শান্তিপন মুনি এমন জিনিস চাইলো, টাকা নয়, পয়সা নয়, গাড়ি নয়, বাড়ি নয়, সকাল হলে যেন একটা অতিথি আমার দরজায় আসে। সেদিন ভগবানের কৃপায় 2 জন অতিথি আসলো, আর যেই অতিথি এলো, অমায়েরা অতিথি আপ্যায়নের জন্য আমরা কি করি, বাড়িতে টাকা না থাকলে সঙ্গে সঙ্গে এটিএম কার্ড নিয়ে মেশিনে ঢুকিয়ে দিই, দিলে কি হয়, গোছা গোছা নোট বেরিয়ে আসে। আর যাদের এখন তো আর এটিএম লাগবে না, ফোন পে হয়েছে, গুগল পে হয়েছে, আপনি 10 টাকার ফুচকা খাবেন, ফোন পে করে দিন,
তাই না? তাহলে কত রকমের উন্নতি হয়েছে, সরকার কত উন্নতি করেছে। হ্যাঁ, তা কিন্তু শান্তিপন মুনির তো আর এটিএম কার্ড নেই, মাধুকরী সম্বল, ভিক্ষায় সম্বল। অবন্তীনগরের সবার বাড়ি থেকে ভিক্ষা করে এনে সকালবেলা দুজন অতিথি সেবা দিয়েছে, মানে দুপুরবেলা মধ্যাহ্নে অতিথি সেবা হয়েছে, আর বিকাল যেই হয়েছে 4 জন অতিথি এসে দরজায় দাঁড়িয়েছে। ভবতু ভিক্ষাং দেহি। বলুন তো মা, 4 জন অতিথি বেশ ধরে কে কে এলো? আমার কে কে এলো? 4 জন যে অতিথি বেশ ধরে এলো, বলুন কে কে, নামগুলো বলুন। হ্যাঁ, ব্রহ্মা, মহেশ্বর, নারদ আর নারায়ণ, তাই তো? 4 জনে যেই দাঁড়িয়েছে। এইবার আপনারা বলুন, আপনাদের বাড়িতে অতিথি এলে সর্বপ্রথম কি করতে হয় বলুন? সর্বপ্রথম আমরা কি করব? অতিথিকে দেখলে বসার জায়গা দিতে হয় না, সর্বপ্রথম অতিথিকে দেখা মাত্রই সাষ্টাঙ্গে প্রণাম করতে, প্রথমে প্রণাম করতে হয়, তারপর আসন দিতে হয়, তারপর চরণ ধৌত করাতে হয়, তাই তো? এবার যাবতীয় কাজ করে দিয়েছে, অতিথি সেবার যাবতীয় কাজ করে বলছে আপনারা বসুন। প্রণাম করেছে, চরণ ধৌত করে বলছে কি মজা, মনে মনে বলছে হে দয়াময়, তোমার কত কৃপা, তোমার কত করুণা প্রভু। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার ঘরে সকালবেলা 2 জন অতিথি দিয়েছ, আবার বিকালবেলা 4 জনকে পাঠিয়েছ। কৃষ্ণ মুরারি গিরিবরধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। তাই গৌর হরি বল, হরি বল। মুরারি গিরিবরধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গিরিবরধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। সে রাম রারে গিরিবরধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। দীন দয়া যশোদা দুলাল দোলে গলে বনমালা নয়ন ত্রিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমালা নয়নাভিভঙ্গ। মধুবনচারী হে রাধা প্যারী, মধুবনচারী হে রাধা প্যারী ভক্ত জনা প্রাণ গোবিন্দ বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গিরিবরধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। আমা ভিক্ষা করে যেখানে চাল রাখে, আপনারা চাল কোথায় রাখেন? আমার চাল কিসের ভিতর রাখেন? বস্তায়। মায়েরা জানে, মায়েরা তো চাল বসায়, তাই না? রান্না করে
চাল কেউ বালতির ভিতর রাখে, কেউ হাঁড়ির মধ্যে রাখে, কেউ কলসির মধ্যে রাখে, কেউ ডামের ভিতর রাখে, কেউ বস্তার ভিতর রাখে। শান্তিপন মুনি মাটির কলসির ভিতরে চাল রাখে, ভিক্ষা করে এনে ছুটে গিয়ে তাড়াতাড়ি করে মানে অতিথিকে বসতে দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে চরণ ধৌত করে বলছে আপনারা বসুন। নারায়ণ বলছে আমরা কিন্তু আজকের রাত্রিতে তোমার কুটিরে প্রসাদ পাবো। বেশ বেশ, এ আমার পরম সৌভাগ্য। ছুটে গিয়ে শান্তিপন মুনি অতিথিকে বসিয়ে কলসির মধ্যে হাতটা প্রবেশ করিয়েছে। দেখতে চাল আছে কি, ওমা দেখে একটিও দানা পড়ে নেই। বসে বসে কাঁদছে, দয়াময় তুমি আমার ইচ্ছা দিয়েছ, তুমি আমার মনের শক্তি দিয়েছ, কিন্তু তুমি আমার উপায় দাওনি প্রভু। চারজন অতিথিকে তুমি আমার বাড়ি পাঠিয়েছ, তোমার কত করুণা, তোমার কত কৃপা, কিন্তু আমি অতিথির সেবা দেব কি করে? বসে বসে কাঁদছে। আর ঠিক সেই সময় শান্তিপুনির একটা 5 বছরের ছেলে আছে, যার আদর করে ডাক নাম দিয়েছে বটু, আর ভালো নাম হলো মধুমঙ্গল, কৃষ্ণের একজন অন্যতম সখা। সে আনন্দে নাচতে 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 বাড়ি ফিরছে, আর বদনে ওই গুনগুন গুনগুন করে গান করতে করতে আসছে, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণের গান গায়, কৃষ্ণের কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামের সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি, নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তার বাঁশরি, বাজিছে তার বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি, নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। গগনে গগনে কৃষ্ণ সে মূরতি, নয়নে নয়নে হে, শৈল চূড়ানে সাগর সলিলে তুমি যে সংখ্যাহারে, তুমি যে সংখ্যাহারে। নয়নে নয়নে কৃষ্ণ সে মূরতি, নয়নে নয়নে হেরি, শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংখ্যাহারে, তুমি যে সংখ্যাহারে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামের সুধা দিয়ে নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। বাবা বাবা আমাদের বাড়িতে 4 জন কারা এসছে গো? ছুটে গিয়ে বটু বলছে বাবা দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, আমি একটু প্রণাম করে আসি। ছুটে গিয়ে বটু ওই 4 জন অতিথিকে সাষ্টাঙ্গে প্রণাম করে। আমায়েরা দেখুন শিক্ষা কাকে বলে। গর্ভে সন্তান থাকলে মা যদি সিনেমা দেখে, সন্তান সিনেমা দেখা শিখবে। গর্ভে সন্তান থাকলে মা যদি যাত্রা শোনে, সন্তান যাত্রা শোনা শিখবে। গর্ভে সন্তান থাকলে কোনো মা যদি কীর্তন হরিবাসরে কীর্তন শুনতে আসে, সন্তানও ঠিক তাই মাকে অনুসরণ করবে। তার তো ভুরি ভুরি প্রমাণ আপনারা জানেন। অর্জুনের স্ত্রী সুভদ্রার গর্ভে যখন অভিমন্যু ছিল, অর্জুন চক্রবাহু ভেদ করার কথা বলেছিল, আগম আর নিগম, কি করে ভিতরে প্রবেশ করতে হয় আর কি করে বেরিয়ে আসতে হয়, দুটোই বলেছে। কিন্তু অর্জুন বললে কি হবে, সুভদ্রা মা একটা শুনেছে, কি করে ভিতরে প্রবেশ করতে হয়, বেরিয়ে আসার কথাটা আর সুভদ্রা শুনতে পায়নি। কেন না সুভদ্রা মা ঘুমিয়ে পড়েছিল।
জয় রাধে। দেখুন আমার এক বাবু আমাকে একটি গীতা, একটি নামাবলী, একটি ফল আর কিছু সামান্য মুদ্রা দান করেছেন, কিন্তু দান গ্রহণের যোগ্যতা আমার হয় নাই। আমাকে মনে করে দিয়েছে, কিন্তু আমি দান গ্রহণ করতে পারি না, কারণ সেই যোগ্যতা সে ক্ষমতা আমার কিছুই হয়নি। তথাপিও আমার গোপালের নাম করে যখন দিয়েছেন এই অমূল্য রতন, আমি একটাই কথা বলবো, গীতাতে কৃষ্ণ হয়েছেন সারথি আর অর্জুন ছিলেন রথে। তা আমি একটা কথা বলবো কৃষ্ণ দয়াময়ের কাছে, আমি তো ছোট্ট মেয়ে, আমি তো আর বড় কিছু বলতে পারবো না। একটাই বলবো, হে করুণাময়, যাহারা এইভাবে দান করেন তুমি তাহাদের মনোবাসনা পূরণ করো, আর অন্তিম সময়ে তুমি অন্তত অর্জুনের মতো রথে করে পার করে দিও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দেখুন এইবার অর্জুনের স্ত্রী সুভদ্রা যেই ঘুমিয়ে পড়ছে, অভিমন্যু গর্ভ থেকে চিৎকার করে উঠল, মা একটু অপেক্ষা করো, আমাকে বেরোনোর রাস্তাটা শুনতে দাও। গর্ভজাত শিশুর আর্তনাদ মা বুঝতে পারল না, সঙ্গে সঙ্গে করল কি, মা ঘুমিয়ে পড়ল। যখন সপ্তরথী অভিমন্যুকে তীরবিদ্ধ করলেন, ওই হস্তিনাপুরের মাটিতে রণক্ষেত্রে ওই চক্রবুচ্ছের মধ্যে মৃত্যুসজ্জায় অভিমন্যুকে দেখে একটা কথা বলেছিল, জগতে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, একমাত্র আমার মৃত্যুর জন্য আমার মা দায়ী। মা যেমন চলাফেরা করবে সন্তান ঠিক তেমনই হবে। সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত একমাত্র মাই পারে। কেন? কারণ মা সব সময় সন্তানের সঙ্গে অধপ্রতভাবে জড়িয়ে থাকে। কি মা, যখন একটা ছেলে বড় হলো, 3 বছর হলো, আমরা মায়েরা কি করি? সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে পারি না। যদি বলেন পারি না, তাহলে এত বড় ব্যাগ পিঠে দিয়ে ইংলিশ মিডিয়ামে পাঠাই কি করে? আমরা মায়েরা ওইখানেই প্রথম ভুল করি। এত বড় ব্যাগ একটা পিঠে দিয়ে বলি, যা বাবা তুই ইংলিশ শিখিয়ে ইংলিশ বাবুদের মতো আচরণ করবি, বিদেশি আদব কায়দা শেখ, ইংলিশ মিডিয়ামে যা, গিয়ে তুই ব্যারিস্টার হ, জজ হ, উকিল হ, হয়ে বৃদ্ধ বয়সে আগে বাবা মাকে ঘর ছাড়া কর, বাবা মাকে আগে বৃদ্ধাশ্রমে রেখে আয়। কত জায়গায় যাই মাগো, কত জেলায় ঘুরি, 23-24টা জেলায় কীর্তন করি, কত বাবা মা কত দুঃখের কথা বলে। এদিকে তো 3 ঘন্টা 4 ঘন্টা আমাদের 24 পরগনায় একটা করে দল কীর্তন করে। বাইরে গেলে অন্যান্য জেলাতে 24 প্রহর হয়, 4 দিন একটা পাড়াতে থাকতে হয়। কত পিতামাতা কত দুঃখ প্রকাশ করে। মা প্রণতি, তুমি একটু বলো না হরিবাসুরে গিয়ে, যেন আমার ছেলেটা হরিভক্তি হয়, আমার মেয়েটা কৃষ্ণ ভক্ত হয়। আমি তাদের একটা কথা বলি, মাগো দুঃখ করবেন না, আপনি প্রথমেই ভুল করেছেন। ওই ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে কি করে, ওই মেয়েটা হরিভক্ত হবে কি করে? ওকে কীর্তন শোনাতে গেলে, ওকে হরিনাম শোনাতে গেলে সর্বপ্রথম ওর 14 পুরুষ শুনেছে কোনোদিন কি জিজ্ঞাসা করুন, তবে তো ও শুনবে। আগে যদি বাবা মা হরিবাসরে না আসে, সন্তান আসা শিখবে কি করে? তা নয়, আমরা ব্যাগ ধরিয়ে ছেলেকে বলি না, মানুষ করতে পারি না। ওই মানুষের দরকার নেই। নিজের পা দুটো ছেলের সম্মুখে বাড়িয়ে বলুন, এই খোকা, স্কুলে যাচ্ছিস যখন, আগে তুই আমাকে প্রণাম করে তারপর যাবি, আগে ঠাকুরকে প্রণাম করে যাবি, তোর বাবাকে প্রণাম করে যাবি, তারপর তুই যেখানে যাস। জানেন মা, প্রণাম করা শেখাতে হয়। তা নয় আমরা ছেলেকে স্কুলে পাঠিয়ে কি করি, টাটা, তার মানে যাচ্ছিস যা আর আসিস না। বিদেশি আদব কায়দা ফলো করি। কলিযুগ আস্তে 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 অবনতির পথে চলেছে। আগে কত নিয়ম ছিল, দ্বাদশ সঙ্গে প্রণাম, লম্বা টান টান হয়ে শুয়ে পড়ুন, দ্বাদশটা অঙ্গ ধুলায় লাগবে। কিন্তু এখন আর হচ্ছে মা, দ্বাদশ অঙ্গ থেকে এলো অষ্টাঙ্গ, অষ্টাঙ্গ থেকে এলো ষষ্ঠাঙ্গ, ষষ্ঠাঙ্গ থেকে এলো 2 অঙ্গ। এর সব ভাগ আছে, এক একটা আলাদা আলাদা তথ্য আছে, আমি অত দিকে যাব না। তারপর এলো 1 অঙ্গ, এই মাঝে মাঝে আঙুলটা ঠেকায়। ভগবান বললেন, অতি কষ্টে যখন এই আর্থিংটা ঠেকাচ্ছিস,
লাইট জ্বলবে, লাইট জ্বলবে, লাইট আর জ্বলে না। তা আমি তো ভগবান, আমার কর্তব্য আছে, তুই যখন এই আঙুল তুলেছিস আমিও তুলে দেখিয়ে দিলাম এইটা। যারা এরকম প্রণাম করে ভগবান তাদের এই আঙুল তুলে দেখিয়ে দেয়। যাই হোক, তাহলে দিন বদলে গেছে, সন্তানকে মানুষ করতে হবে। ওই ছেলেটা যখন বাংলা অক্ষর শিখবে তাকে ব্যারিস্টার করতে লাগবে না, তাকে জজ করতে লাগবে না, ভালো চাকরি করতে লাগবে না, উকিল করতে হবে না। তুমি ওই ছেলেটাকে একটা গীতা ভাগবত ধরিয়ে দাও। ওই ছেলেটা যদি একদিন মহারাজ হয়, ভাগবত পাঠক হয়, চাকরি করে ব্যারিস্টার উকিল পাড়ার মুখ উজ্জ্বল করতে পারবে। কিন্তু ওই ছেলেটা মহারাজ হয়ে সারা বিশ্বের কাছে তার পিতামাতার মুখ উজ্জ্বল করে বেড়াবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে সন্তান মানুষ আমরা করতে পারি না, আর দুঃখ করি ছেলে বউয়ের কাছে ভাত পাই না। হ্যাঁ, কত দুঃখ করি। প্রথম আমাদের ঠিক হতে হবে। তাই শান্তিপূর্ণমণি বলছে বটু, বটু বলছে বাবা তুমি কাঁদছো কেন? আমাদের বাড়িতে অতিথি এলে তুমি তো খুশি হও। বটু রে, তুই তো বুঝবি না বাবা, আমি কি করে অতিথি সেবা দেবো? কেন ভিক্ষা করে? সকালবেলা তো দুজন অতিথিকে ভিক্ষা করে সেবা দিয়েছি, বিকালবেলা আর কে আমায় ভিক্ষা দেবে বল? ও তাই তো। ও মা, যদি আপনাদের বাড়িতে সকালবেলা একজন ভিখারি আসে, তাকে যদি 10টা টাকা দেন, সে যদি আবার বিকালে আসে, আমরা মায়েরা বা আমরা বাবারা কেউ আর দেব? দেওয়া কি সম্ভব? সকালে তো দিয়েছি, আবার বিকালে কি করতে দেব? শান্তিপূর্ণ মুনি বলছে বটুরি, আমি কি করে অতিথি সেবা দেব? আমার ঘরে একটা দানা নেই। বটু বাবাকে জড়িয়ে ধরে বলছে বাবা তুমি চিন্তা করো না, আমি আছি না, আমি যাব। তোমাকে তো সবাই চেনে, আমাকে কেউ চেনে না, আমি যাব মাধুকুরি করতে। পারবি? পারবি বটু, তুই পারবি? পারবো না মানে? আজকের তুমি বেঁচে আছো, আমার মা বেঁচে আছে, তাই তোমরা অতিথি সেবা দিচ্ছ। কিন্তু পিতা গো, তুমি যেদিন থাকবে না, মা যেদিন থাকবে না, তোমার এই অতিথি সেবা কি বন্ধ হয়ে যাবে? কি গো মা, বন্ধ হয়ে যাবে? বন্ধ যদি হতো, একটা হরিবছর 100 বৎসর 50 বৎসর চলেই যাচ্ছে, তাহলে বংশ পরম্পরায় ঠিক চলে যাচ্ছে। হ্যাঁ, মানুষ চলে গেলে কি হবে, কিন্তু নাম ঠিক রয়ে যাবে, ওই জন্য নাম সব থেকে বড়। তাই আজকে কি করেছে বটু, বটু এ বটু বল বাবা বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার এক দাদা ভাই আবার আমার গোপালের সেবার জন্য 50টি টাকা দান করলেন। আমি গোপালের কাছে প্রার্থনা করি দাদা ভাইয়ের মনোবাসনা যেন পূরণ করেন। যাই হোক, এইবার বটু করেছে কি, বটু বলছে বাবা তুমি আশীর্বাদ করো, দাও ভিক্ষার ঝুলিটা দাও। ভিক্ষার ঝুলিটা নিয়েছে। বটু তাড়াতাড়ি চলে আসবি, কেমন সন্ধ্যা হতে যাচ্ছে। হ্যাঁ বাবা যাবো আর আসবো, দেখো না কি করি। জীবনে তো ছোট্ট ছেলেটা ভিক্ষা করেনি, আজকের ভিক্ষার ঝুলি নিয়ে ওই অবন্তীনগরে সবার বাড়িতে গিয়ে বলছো গো আমার জন্য নয়, আমার বাবার জন্য নয়, আমার বাড়িতে 4 জন অতিথি এসেছে, তাই ভিক্ষা দাও না গো, ভিক্ষা দাও না গো, আমায় 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 ভিক্ষার ঝুলিটা নিয়ে বটু সবার দাঁড়ে দাঁড়িয়ে চলেছে। দাও দাও কে আছো? গো, আমায় ভিক্ষা দাও না গো, আমি আমার জন্য চাই না ভিক্ষা, ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও না গো, আমি আমার জন্য চাই না ভিক্ষা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গো আমায় ভিক্ষা দাও না গো, আমার দ্বারে অতিথি বসে আছে।
দাও না গো আমায় ভিক্ষা দাও না গো আমার তারে অতিথি বসে আছে ভিক্ষা দাও না গো আমায় ভিক্ষা দাও না গো ভিক্ষা দাও